নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখুন, এখানে আমি নিয়েছি কাবলি চানা, তার মধ্যে কিছু রাজমা আছে। আজকে আমি হোটেল স্টাইল কাবলি চানা মশলা বানাবো। তো চলুন বন্ধুরা, কিভাবে বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো কাবলি চানা তো আমি এখানে ওভারনাইট সোক করে রেখেছিলাম। এবার আমি এটা বয়েল করে নেব, দুটো সিটি আমি দিয়ে নেব। এবার আমি এটা কুকারে শিফট করে নিচ্ছি। তো আমি এবার কুকারে শিফট করে নিয়েছি। এবার এটাকে আমি একটু লবণ দিয়ে নেব, 1 চামচ লবণ দিয়ে আমি এবার এটাকে আমি পুরো সেদ্ধ করে নেব, তিন চারটে সিটি দিয়ে নেব। তো দেখুন, এখানে তো কাবলি চানা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়েও ফেলেছি। তো আমি এর মধ্যে না ঘুগনির মটর দিয়ে দিয়েছি। তো আপনারা তো জেনারেলি কাবলি চানা মশলা বানাতে শুধু কাবলি চানা হয় রাজমা দিয়ে থাকেন। তো আমি আরেকটু টেস্টটাকে বাড়াবার জন্য এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি হচ্ছে ঘুগনির মটর। এইভাবেও করে দেখবেন, দারুণ খেতে লাগে। এটা হেলদিও হয় আর টেস্টিও হয়। তো এবার সেদ্ধ হয়ে গেছে। এবার মশলা কি লাগছে চলুন দেখে নিই। মশলার মধ্যে লাগছে এখানে লবণ, তো আমি টেস্ট অনুযায়ী নিয়েছি। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য নিয়েছি, আর 1/2 চামচ নিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো তার থেকে একটু বেশি নিয়েছি, 1 চামচ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ নিয়েছি। হলুদ নিয়েছি 1/2 চামচের একটু বেশি। আর পেঁয়াজকে দেখুন এখানে আমি বাড়ি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে টমেটোকেও ঠিক তাই কেটে নিয়েছি। আর রসুন একটু বেশি নিয়েছি, আদা রসুন এখানে আছে আমার 1.5 চামচ। আর আমি এর মধ্যে একটু পনির দেব, তো পনিরকেও আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, কড়াই তো বসে গেছে। এবার আমি পনিরটাকে আমি আগে ভেজে নেব, ভেজে তুলে নেব। তো পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। তুলে এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। তো এবার আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দেব। প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেবার পরে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজবো। ভাজার পরে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিই। পেঁয়াজগুলো দেখুন পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে দেবার পরে টমেটোটা আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি যে গুঁড়ো মশলাটা দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষাবো। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, খুব সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো। তো মশলাটা প্রায় 3-4 মিনিট কষে গেছে জল দেবার পরে। এবার আমি এর মধ্যে একটু চানা মশলা দিয়ে দিচ্ছি। কষানোর সময় যদি একটু চানা মশলা দেওয়া যায়, দারুণ কিন্তু টেস্টটা বাড়ে। তো চানা মশলা দিয়েও আমি এবার খুব ভালো করে কষাবো। মশলা তো এখানে দেখুন পুরোপুরি কষে গেছে। গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার গায়ের থেকে। যখন এই পজিশনে আসবে তো বোঝা যায় যে মশলা কষে গেছে। তো এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম চানাটা, সেটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা পুরো কমিয়ে দিলাম। মশলাটা দিয়ে
এই কাবলি চানাটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে আমি ঢেকে দেবো। একটু মশলাটা রেখে দেবো এর মধ্যে। আমি কিন্তু দেখুন এখানে কিন্তু সব কাবলি চানাটা দিইনি, কিছুটা রেখেছি, এটা আমার পরে কাজে লাগবে। তো এবার মশলাটাকে ভালো করে কষতে দেবো। এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনির দেওয়ার পরেই দেখুন কি সুন্দর কালারফুল দেখতে লাগছে। পনিরগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। দেখুন এবার এর মধ্যে আমি এই ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে ফুটতে দেব। চানা তো আজকে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার কাবলি চানা মশলা। শীতের সময় এটা খেতে খুবই ভালো লাগে। আপনি বাটার নান দিয়ে হোক, রুটি দিয়ে হোক, রুমালি রুটি দিয়ে, সব কিছুর সাথে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার যে কিছুটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি এরকম একটা স্ম্যাশারের সাহায্যে এইভাবে এগুলোকে একটু স্ম্যাশ করে দেব। দিয়ে আমি কিন্তু এই ঝোলের মধ্যে যেটা গ্রেভি বানিয়েছি ওই গ্রেভির মধ্যে, মশলা গ্রেভির মধ্যে আমি এটা দিয়ে দেব। এতে কি হবে, মশলাটার থিকনেসটাও হবে আর খেতে কিন্তু খুব ভালো টেস্ট হবে। রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই করে। তো এইভাবে আমি পুরোটা স্ম্যাশ করে নেব। তো এবার এইটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখবেন বাড়িতে যখন এই কাবলি চানা বানানো হয়, গ্রেভি আপনি যতটাই পাতলা রাখুন কিংবা গায়ে গায়ে রাখুন, থিকনেসটা কিন্তু সেভাবে জমে না। তো এইটা যদি আপনি দিয়ে দেন এইভাবে স্ম্যাশ করে নিয়ে কাবলি চানাটা, তাহলে কিন্তু যেই গ্রেভিটা হয়, গ্রেভিটার থিকনেসটা কিন্তু খুব ভালো হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন এটা আমি দিয়ে দিলাম। এইবার গ্রেভিটা দেখবেন সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। একবার ফুটতে দেব, তারপরে কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে যায়। বেশ একটা মাখো মাখো ব্যাপার আসে। তো আমি আরও 2-3 মিনিট ফুটতে দেব, তারপরে আমি নামিয়ে ফেলবো। তো নামানোর আগে আমি খুব সামান্য একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু হোটেলে কস্তুরি মেথি দেয়, যার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর নামানোর আগে আমি একটু চানা মশলা আরেকবার দিয়ে দেব। নামানোর আগেও দিতে হবে। নামানোর আগে চানা মশলা আরেকবার দিয়ে দিলাম। তো কস্তুরি মেথি তো দিয়েছি, এবার আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কি সুন্দর থিকনেস এসছে। তো আজকে আমার কাবলি চানা মশলা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি। জাস্ট একটা বাটারের কিউব আমি মিডিলে দিয়ে দিলাম, তাহলে গ্রেভির মধ্যে পুরো চলে যাবে। বাটারের কিউব তো দিয়ে দিয়েছি। আমি না কিছুটা পনিরকে এইভাবে গ্রেট করে রেখেছিলাম, এটা অপশনাল,
এইবার পনির গ্রেটটা আমি ওপর থেকে দিয়ে দেব। এইভাবে যদি দেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই কারণের জন্য পনিরটাকে আমি গ্রেট করে একটু অল্প একটু রেখেছিলাম। এইবার এটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একবার একটু নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা, আজকে তো কাবলি চানা মশলা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে হোটেল স্টাইলে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।